শান্ত, তুই আমার অভ্যাস খারাপ করে দিচ্ছিস। এখন কথা না বলে আমার ঘুম আসে না। এখন থেকে প্রতিদিন তুই আমার ফোন ধরবি আর কথা বলবি, না হলে সমস্ত স্ক্রিন তোর বাপের ফোনে। না না, তোর বাপের ফেসবুক টাইমলাইনে দিয়ে দি, বাচ্চাদের মতো করো। সিমরান, হ্যাঁ মামা বাড়ির আবদার নাকি? শান্ত, মামা বাড়ি না, শ্বশুর বাড়ির আবদার। থেমে, এই 1 মিনিট আমি বুঝলাম না, তুই আমাকে তুই করে ডাকছিস কেন? সিমরান, তুই করে ডাকবো না তো কি করে ডাকবো? শান্ত, আমি তোর থেকে অনেক বড়, আমাকে তুই করে ডাকার সাহস কোত্থেকে পেলি তুই? অভদ্র কোথাকার। সিমরান, আসছে কোথাকার ভদ্র? আমার ভাইয়া তো তোর থেকে বড়, তুই ওকে তুই করে ডাকিস কেন? শান্ত, আমি তোর থেকে 3 বছরের বড়। সিমরান, ভাইয়া তোর থেকে 1 বছরও বড়। শান্ত, তো কোথায় 3 বছর আর কোথায় 1 বছর? সিমরান, একদিনে বড় হলেও তো বড়। আচ্ছা বাদ দে, কলেজে কেন আসিসনি? নীরব হয়ে গেল সিমরান। সেই দিন ঘটনাগুলো আবার মনে পড়ল। শান্ত, কি হলো বলবি না আমায়? খেপে গেল সিমরান। ওই জানোয়ার, অসভ্য বদমাস, তুই কোন সাহসে আমাকে ফোন দিচ্ছিস? লজ্জা করে না ওই দিন ওই রকম একটা ঘটনা ঘটিয়ে আবার আমাকে ফোন দিতে? তোর লজ্জা হবে কেন? জানোয়ার, তুই একটা লম্পট, চরিত্রহীন, আমাকে খবরদার ফোন দিবি না। তোর জন্য ওই দিন টিনে আমার পিঠ কেটেছে। আজ 3 দিন ধরে কলেজে যেতে পারিনি আমি। সামনের মাসে এইচএসসি আর আমি আজ 3 দিন ধরে জ্বরে ভুগছি। এরপর কখনো আমাকে ফোন দিলে জুতা ছুঁড়ে মুখের উপর মারব বলে ফোন কেটে সুইচ অফ করে দিল। 2 হাত দিয়ে মুখ চেপে অজরে কাঁদতে লাগলো। পেটের ওপর সেই দানবীয় ছোঁয়াগুলো মনে হচ্ছে এখনো বিচরণ করছে। জীবনে প্রথম এতটা ভয়ঙ্কর অশালীন পরিস্থিতিতে পড়ার কিছুতেই মাথা থেকে ঘটনাগুলো ঝেড়ে ফেলতে পারছে না সে। জীবনে হয়তো এটাই প্রথম যেখানে এত গালি শোনা সত্ত্বেও রাগ করছে না শান্ত, বরং ফোন কাটার পর কতক্ষণ পর পর পুনরায় কল দিয়ে গেছে, ফোন খুলছে কিনা। সকাল 9:30, কলেজ গেটের সামনে মোড়ে বাইকের ওপর একা বসে আছে। নির্জন নিরিবিলি রাস্তা। কতক্ষণ পর পর 1-2 জন ছাত্রছাত্রী এসে গেটের মধ্যে ঢুকছে। জ্বর কমলো, শরীর এখনও সম্পূর্ণ সুস্থ নয়। পিঠে ব্যথার কারণে হাতে ব্যথা ঝুলিয়ে ধীর পায়ে হেঁটে আসছে সিমরান। দূর থেকে দেখে খুশিতে চোখ চকমক করে উঠল শান্তর। বাইক থেকে নেমে জোর পায়ে সেদিকে এগিয়ে গেল। শান্তকে এগিয়ে দেখে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ল সিমরান। হাত পা ভয় জমে গেল তার। কাল রাতে অনেকগুলো বাজে কথা বলছে, সে সময় ভয় না লাগলো, তারপর থেকে ভীষণ টেনশন হচ্ছে তার। শান্ত নিশ্চয়ের প্রতিশোধ নেবে। ভয় অস্থির হয়ে পেছনের দিকে দিল ভোঁদড়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল শান্ত। পুরো ঘটনা বুঝতে উঠতে নিজেও দিল দৌড় সিমরানের পিছনে। শান্তকে দৌড়াতে দেখে আত্মড়ি গেল সিমরানের। আর রাস্তার পাশে ব্যাগ ছুঁড়ে ফেলে আবার জোরে দৌড় দিল শান্ত। আরে এই দাঁড়া, এই লিলিপুট বাচ্চা, দৌড়াচ্ছিস কেন? বল, দাঁড়া না। সিমরান, আমি কিছু চিৎকার করব, জোরে জোরে করব, কিন্তু একদম আমার কাছে আসবি না। এখানে দাঁড়া প্লিজ, আমার পা ব্যথা করছে, একটু জিরিয়ে নে। হাঁপাতে হাঁপাতে শান্ত পাশ থেকে ব্যাগ নিয়ে কাঁধে নিল। তারপর বলল, তো আমি কি তোকে দৌড়াতে বলছি নাকি? আশ্চর্য, পাগল হয়েছিস তো? বাড়ি থেকে বের হয়েছিস কেন? মানুষকে দেখাতে নাকি রাস্তা রাস্তা দৌড়াতে? সিমরান, তাহলে তুই আমাকে ধাওয়াচ্ছিস কেন? শান্ত, তোকে আমি ধাওয়াবো কেন? গাধি কোথাকার। পাশে এসে দাঁড়িয়ে হাত ধরে বসে পড়া সিমরানের টেনে দাঁড় করালো। তোর সাথে কথা ছিল। আচ্ছা আগে ক্লাসে চল, তারপর বলছি। সিমরান, আমি পানি খাবো। হাঁপাতে হাঁপাতে শান্ত, আচ্ছা কলেজে চল, তারপর খাওয়াচ্ছি। হলরুমে বসে আছে সিমরান। একটু পরেই বোতল হাতে সেখানে শান্ত এলো। সিমরানের হাত দিয়ে পাশের বেঞ্চে বসলো, মুখের পানি ঝাপটা দিয়ে অনেকখানি পানি খেলো। তারপর বলল, রাতে কথা তুই তাহলে রাগ করিসনি? ধুর, শুধু শুধু এতটা পথ দৌড়াচ্ছিলাম। শান্ত পা থেকে বোতল নিয়ে নিজের পানি খেলো। তারপর বলল, সরি, আমি আসলে বুঝতে পারিনি তোর পিঠে কেটে যাবে। আমি খেয়াল করিনি। আর সেই দিন ওই ঘটনাগুলোর জন্য সরি।
আমি আসলে তোকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি তুই ব্যাপারটা নিয়ে যতটা ঘাবড়ে যাবে। বেঞ্চের দিকে তাকে আমতা আমতা করে বলল। সিমরানের এই মুহূর্তে ঠিক বলা উচিত বুঝতে পারছে না। প্রচণ্ড অস্বস্তি ভুগছে সে। বেঞ্চ থেকে উঠে আমতা আমতা করে বলল, ক্লাসের টাইম হয়ে গেছে, আমি উঠে। এখন কেটে গেছে 5 দিন। এই কয়েকদিন না সিমরান শান্তর সাথে কথা বলছে, আর নত শান্ত সিমরানকে জানিয়েছে প্রায় কলেজে বসে দেখা হলো দুজন দুজনকে বরাবর এড়িয়ে অন্যদিকে চলে যেত। সকাল 11টা লাইব্রেরিতে বসে বই পড়ছে সিমরান। হঠাৎ লাবণী, সিমরানের ক্লাস ফ্রেন্ড, দৌড়াতে দৌড়াতে এসে বলে, শিমু, ওই জিহানকে মারছে সবাই। ভুরু কুঁচকে তাকালো। সিমরান বলল, মারছে মানে? কারা মারছে? কারা? কোথায়? কি করছো? লাবণী, আমি কিছু জানি না। মাঠে মাঝখানে দাঁড়িয়ে শান্ত ভাই, ও যে আমাদের ব্যাচের চেয়ারম্যানের ছেলে, উনি পেটাচ্ছেন খুব। আশেপাশে ওনার আরও ছেলেরাও আছেন, হকি স্টিক দিয়ে পেটাচ্ছে। সিমরান, কই শান্ত? কিন্তু কেন? দুজনে সিঁড়ি বেয়ে নিচে নামলো। আশেপাশে অনেক ছাত্রছাত্রীরা বারান্দায় দাঁড়িয়ে আছে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না কেউ। সিমরান মাঠে নামতে পেছন থেকে লাবণী টেনে ধরল, তুই যাস না প্লিজ, দেখছিস তো কেউ যাচ্ছে না। সিমরান তো জিহানের ফ্রেন্ড তো। লাবণী, কিন্তু ও যে সকালবেলা তোকে প্রপোজ করলো, তুই তো অপমান করলি তখন, এখন আবার বাঁচাতে যাবি? সিমরান, পাগলের মতো কথা বলিস না তো। ও ওর ভালো লাগা প্রকাশ করছে, তাই বলে ওকে মেরে ফেলবে তা আমার সেটা দেখবো। চল আমার সাথে। টেনে নিয়ে গেল লাবণীকে। আরে আরে, ওকে এভাবে মারছিস কেন? কি করছে ও? শান্ত সামনে গিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল সিমরান। শান্ত নীরব। সিমরান মাঠে আশেপাশে মার খেয়ে বসে থাকা জিহানকে টেনে তুলল। হকি স্টিক দিয়ে মারার কারণে কোনো রক্তপাত হয়নি, শুধুমাত্র নাকের উপর ঘুষি মারার কারণ নাক দিয়ে রক্ত বের হচ্ছে। সিমরান জিহানকে ধরে টেনে তুলতে জারি মেরে সিমরানের হাত 2 সরিয়ে দিল। জিহান ফুঁসতে ফুঁসতে বলল, তুই প্রেম করিস, তোর বয়ফ্রেন্ড আছে, সেটা বললেই পারতিস। এভাবে তার কাছে নালিশ করে তাকে দিয়ে মার খাওয়ানোর কোনো দরকার ছিল না। বলেই খোঁড়াতে খোঁড়াতে উপরতলায় চলে গেল ব্যাগ আনতে। এদিকে সিমরান হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বয়ফ্রেন্ড মারে। ধীরে ধীরে শান্ত সবাই নীরবভাবে সেখান থেকে বের হয়ে গেল কলেজের বাইরে। তারপর টানা 3টা ক্লাস হওয়ার কারণে এসব নিয়ে আর ভাবার সময় পায়নি সিমরান। রাত 8টার সময় ফুঁসতে ফুঁসতে ঘরে ঢুকলো সায়ান। সিমরান, ও আল্লাহ, আজকে চাঁদ কোন দিকে উঠেছে যে তুই এই সময় বাড়িতে? সিমরানের সামনে চার্জার লাইট ধরে ছুঁড়ে দেওয়ালের উপর মারল। রাগে ফুঁসতে ফুঁসতে হাত ধরে টানতে চেয়ার থেকে উঠালো। তোর সাথে শান্তের কি সম্পর্ক? স্তব্ধ হয়ে গেল সিমরান। বলল, কি সব আবল তাবল বলছিস তুই? শান্তর সাথে আমার আবার কি থাকবে? শাওন, তুই জানিস না সারা বাজার ছেয়ে গেছে মহিনুদ্দিন চেয়ারম্যানের ছেলে নাকি বর্তমান চেয়ারম্যানের ছেলের প্রেমের সম্পর্ক আছে। সত্যি করে বল, কি হয়েছে? সিমরান, ধুর, লোকে আর কাজ নাই, ফালতু জিনিস নিয়ে পইরা থাকে। আরে আমাদের কলেজে একটা ছেলে জিহান, ও সকালে আমার প্রপোজ করছে, আমি ওকে না করে দিয়েছি। তার কতক্ষণ পর শান্ত ওকে কিসের জন্য নাকি মারছে আমি তা জানি না। আর সবাই ভাবছে আমাকে প্রপোজ করে বইলা শান্ত ওকে মারছে। হয়তো এটাকে তালগাছ বানিয়ে সারা বাজার ছাইছে। কলেজে যাইতে ভালো লাগে না আমার। শানুর, জিহানের বাচ্চা ধরতেছি আমি, তুই একটু দাঁড়া। সিমরান, না থাক, দরকার নাই, এমনিতে আজকে শান্ত ওকে খুব মারছে। পরপর 3বার কল করার পরও রিসিভ করল শান্ত। এদিকে যত সময় যাচ্ছে তত রাগ বাড়ছে সিমরানের। রাত 11টা স্কুল মাঠে মাঝখানে বটগাছটার নিচে বসে আড্ডা দিচ্ছিল শান্ত। প্রায় 8 জন বন্ধুবান্ধব মিলে সিগারেট খাচ্ছে। সজীব, কিরে শান্ত, এতবার ফোন ধরস না কেন? শান্ত, আরে ধুর বা, এখন ধরব না, ধরলে বলবে বাড়ি আয়, বাড়ি আয়, অনেক রাত হয়েছে, ভাল লাগে না, 12টার পরে যাবো বাড়ি। তুষার, আরে ভাই, বাড়ি থেকে তো না দিতে পারে, কে ফোন দিচ্ছে একবার দেখে তো নে। তুষারের কথাটা যৌতুক মনে করে প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিন অন করতে লাফ দিল, দাঁড়ালো। স্ক্রিনের ওপর বড় বড় অক্ষরে কলিজা কথাটি ভেসে উঠল, আর
তার নিচে লেখা 3 মিস কল। তাড়াহুড়া করে হাতে সিগারেট লাস্ট টান দিয়ে ফেলে দিল। জুতো দিয়ে পিষতে পিষতে কল ব্যাক করলো। একবার, দুইবার, তিনবার দেওয়ার পরও কল রিসিভ হলো না, বরং ওপাশ থেকে বারবার কেটে দেওয়া হলো। চতুর্থবার ফোন দেওয়ার সাথে সাথে ওপাশ থেকে রিসিভ করা হলো। কানে তুলতে ঝাঁঝালো কণ্ঠে শোনা গেল, ফোন ধরছিস কেন? তোর না দাম বেড়ে গেছে? তাহলে আবার আমাকে ফোন দিছিস কেন? টানা তিনবার ফোন দেওয়ার পরও ধরিস না কেন? কি করছিলি তুই? কিসে এত ব্যস্ত ছিলি? কি এমন করে দুনিয়া উল্টাইয়া ফেলছিস যে আমার ফোন ধরিস নাই? শান্ত, আস্তে আস্তে শান্ত হয় একটু। আমি ভাবছিলাম বাড়ি থেকে ফোন দিছে তাই ধরি নাই। আর তুই কে হোস আমার যে তোর ফোন দেওয়ার সাথে সাথে ধরতে হবে? নিজেকে বেশ ছোট মনে হলো সিমরান ইচ্ছে করে এক্ষুনি ফোন কেটে দে, তারপর নিজেকে সামলানো, যার জন্য ফোন দিচ্ছি সেটা জানা জরুরি। মুখ দিয়ে গরম নিঃশ্বাস বের করে শান্ত কণ্ঠে বলল, তুই আমাকে জিহানকে কি জন্য মেরেছিস? শান্ত মারার মতো কাজ করছে দেখা মারছি। সিমরান হেলাইমি করবি না একদম। ও কি করছে? শান্ত, ও আমার কলিজা হাত দিয়েছে তাই ওর কলিজা একটু মেপে দেখলাম। সিমরান, ও তোর কলিজা হাত দিক বা তোর ঘিলুক হাত দিক তাতে আমার কি? তোর জন্য আমার নামে বদনাম হবে কেন? পুরো বাজার জিহান বলছে আমি তোর সাথে প্রেম করি। জিহান আমাকে প্রপোজ করছে দেখে নাকি তুই ওকে মারছিস কেন? বলো ও এসব? শান্ত ফোনটা দূরে সরিয়ে মুখ চেপে ধরে এতক্ষণ হাসলো, তারপর পুনরায় ফোন কানে দিয়ে বলল, হ্যাঁ তাই তো। ও কেন বললো এসব? কেন বলবে? সিমরান, তুই ওকে আবার মারবি? আর কালকে কলেজে গিয়ে আমি ওর মুখে জুতা ছুঁড়ে মারবো। বদমাশ, কই আমি ওকে মার থেকে বাঁচাইলাম আর ও আমার নামে বদনাম ছড়ায়? কত বড় সাহস! শান্ত, শুধু এই কথাটা বলার জন্য তুই ফোন দিছিস আমায়? সিমরান, রাখি এখন ঘুমাবো আমি, বলে ওপাশ থেকে কিছু একটা শুনে ফোন কেটে দিল। বালিশে মাথা দিয়ে ধীরে ধীরে সবটা ভাবতে লাগলাম। হঠাৎ শান্ত বলা একটা কথা মনে পড়ে চট করে বসে পড়লাম। ও আমার কলিজায় হাত দিছে। কলিজা মানে? আজকাল তো গার্লফ্রেন্ডকে কলিজা বলে বয়ফ্রেন্ডটা। তাহলে কি শান্ত প্রেম করে? কই, কখনো তো আমাকে বলেনি। এরকম তো কখনো মনে হয়নি। করতেই পারে প্রেম, তাকে বলে হবে এমন কোথাও বলা আছে নাকি? কে সে? পুনরায় ভাবতে শান্ত বলা, তুই কে হেস? আমার কথাটা মনে পড়ল মুহূর্তে। অস্ত্র দস্যু সারা রোদ জড়িয়ে ঘন বর্ষা মেঘের ন্যায় মন খারাপ জড়ো হলো। দু চোখে কালো ঘেঁষে অশ্রুকণা গড়িয়ে পড়ল দ্বন্দ্বদেশে। পুনরায় মনে পড়ল, আচ্ছা সে কি শান্তকে ভালোবাসে? তা না হলে শান্ত প্রেম করছে শুনে তার কেন কষ্ট হচ্ছে? মুহূর্তে মস্তিষ্ক সাড়া দিল না, অন্তত নারাজ হয়ে বলল, এমন কিছু না। টানা 21 দিন ধরে শান মায়ের সেই ধোঁয়াশার পিছনে দৌড়ানোর ফলে এটা। যেহেতু মানুষ একটাই তাই সামান্যতম মায়া কাজ করছে, এটা দোষের কিছু না। এইটুকু মায়া সে কাটিয়ে উঠতে পারবে। সে রাতে আর ঘুম হলো না। এভাবে আকাশ পাতাল ভাবনা নিঘুমভাবে কাটিয়ে দিল। সকাল 9টা, ক্যান্টিনে বসে শান্ত তার দলবল নিয়ে আড্ডা দিচ্ছে। হঠাৎ জিহাদকে দেখতে ছুটে গিয়ে গলা জড়াজড়ি করতে করতে ক্যান্টিনে নিয়ে আসলো। ক্যান্টিনের মামার কাছ থেকে 2টা স্পিড কিনে জিহানের হাতে দিয়ে খেতে বলল। এমন কাণ্ড! পুরা অবাক জিহান, কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। কাল মার খাওয়ালো, আজ আবার স্পিড। শান্ত কাকে কাকে বলছিল আমার আর সিমরানের প্রেম চলছে? গলা শুকিয়ে গেল জিহানের। মুহূর্তে পিঠের উপর আলতো থাপ্পড় দিয়ে বলল, গুড, এরকমই গুজব ছড়াতে থাকবি আমাকে আর সিমরাকে নিয়ে। প্রতিদিন 2টো করে স্পিড বরাদ্দ থাকবে তোর জন্য। কাল থেকে মন খারাপ হয়ে আছে সিমরানের, অথচ সে নিজেও জানে না এই মন খারাপের কারণ। বুঝতে পারলেও সেটা অস্বীকার করছে পুরোপুরি। নাজার সে পিঠের ব্যথার কারণে ব্যাগ হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে এলো। 2 চোখ সারা রাস্তার নির্দিষ্ট মানবটাকে খুঁজে যাচ্ছে, কিন্তু আজকে কেউ তার জন্য অপেক্ষা নেই। কলেজে যেতে ইচ্ছে করছে না তার, মোটেও কারো সামনে যাওয়ার ইচ্ছে নেই। তারপরও পরীক্ষার কারণে যেতে হচ্ছে। গেটের কাছে আসতে দেখতে পেলেন শান্ত বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছে। বেশ ভালো আছে সে। শান্তকে চিল মুডে থাকতে দেখে পুরোপুরি নিশ্চিন্ত হলো সে অন্য কোনো মেয়ের সাথে প্রেম করছে
নিশ্চয় সে মেয়ে সিমরানের থেকে সুন্দরী। ধুর, সে তো শ্যামলা সুন্দর, আর শান্ত তো অনেক ফর্সা। নিশ্চয় কারো ফর্সা মেয়ের সাথে প্রেম করছে, তাকে তো শান্ত লিলিপুট বলে থাকে। নিশ্চয় শান্ত অনেক লম্বা মেয়ের সাথে প্রেম করছে, করবেই তো। সে তো শান্ত বুক সমান, দেখতেও তো দৃষ্টিকূট দেখায়। মানানসই না হলে কি আর সম্পর্ক হয়? ইস, যদি ওই কাঁধ পর্যন্ত পড়তো সিমরান। এসব ভাবতে পিছন থেকে সজোরে পিঠের উপর বল লাগায়। পা মচকে মুখ থুবড়ে ইটের রাস্তার উপর পড়ে যায় সিমরান। হাতে ব্যাগটা ছিটকে বা পাশে পড়ে যায়। প্রায় অনেকটা দূর থেকে প্রচণ্ড গতিতে পিঠে পুনরায় ক্ষতর ওপর বল পড়ায় ব্যথা আঁকতে উঠে সিমরান। সেই দিনের কাটা জায়গায় সেলাই লাগতে কাউকে দেখায়নি সিমরান। কাঁচা ক্ষতের ওপর বল পড়ায় সাদা জামা ভেদ করে তাজা রক্ত উপচে পড়ছে। ব্যাট করতে থাকা ফার্স্ট ইয়ার ছেলেটা জিপে কামড় দিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত বল করছিল। কলেজের রাস্তায় ইউনিফর্ম পরে থাকা মেয়েটাকে প্রথম না চিনল রাস্তার পাশে পড়ে থাকা। ব্যাটটাকে চিনতে 2 সেকেন্ডও দেরি হলো না। ছুটে এসে কান্নারত সিমরানকে হাত ধরে দাঁড় করায়। পিঠের দিকে নজর যেতে আঁকতে ওঠে। ইতিমধ্যে ক্লাসে বান্ধবীরা সিমরানের কাছে এসেছে। শান্ত ধরে থাকা হাত আলগোছ ছাড়িয়ে দিয়ে বান্ধবীদের ধরে ধীরে ধীরে ক্লাসে চলে আসলো। একবারের জন্য তাকালো না তার দিকে। এ যেন অষ্টদৈশ্য ঘাড় অভিমান প্রকাশ করছে। শান্ত তা হা হয়ে তাকিয়ে রইল। শুয়োরের বাচ্চা, তুই দেখে শুনে বল করিস না। জুনিয়র ছেলেটাকে কলার ধরে রেগে জিজ্ঞেস করলো শান্ত। ভাই, আমি কি দোষ? আমি তো দেখি নাই। আর আপনি তো বলটা এমনভাবে করলেন যে আমার ডান দিকে ব্যাট করা ছাড়া কোনো উপায় ছিল না। দুহাতে আঙ্গুল চুলের মধ্যে ঢুকে নিঃশ্বাস ছাড়ল শান্ত। পকেট থেকে বাইকের চাবি বের করে ছেলেটার হাত দিয়ে বলল, সোজা ফার্মেসিতে যাবি, ড্রেসিং এর জন্য যা যা লাগে সব নিয়ে আসবে, সময় মাত্র 5 মিনিট। কলেজের গার্লস ওয়াশরুমের মধ্যে একটা চেয়ারে বসে আছে সিমরান। ক্লাস থেকে চেয়ারটা এনেছে বান্ধবীরা সিমরানকে বসার জন্য। ওয়াশরুমের বন্ধ দরজা বাইরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে শান্ত। ভেবে থেকে আওয়াজ করছি, না কোনো দরকার নেই, লাগবে না আমার। তোরা যা তো, এসব কিচ্ছু লাগবে না। আমি মেজাজ চটে গেল শান্তর। হাঁক ছেড়ে সিমরানের উদ্দেশ্য বলে উঠল, তুই কি ড্রেসিং করাবি নাকি ভিতরে আমি আসবো? আচ্ছা, তুই কি কোনোভাবে ড্রেসিং আমার হাত থেকে করাতে চাইছিস? এই লাবণী দরজাটা খোল তো। সিমরান কোনো কথা বলল না, যেন এই মানুষটার সাথে কথা বলার ইচ্ছেই নেই। নীরব হয়ে বান্ধবীদের নিয়ে ড্রেসিং করতে লাগলো। ওয়াশরুমের দরজা খুলে বের হতে শান্ত জিজ্ঞেস করলো, ব্যথার ওষুধ খেয়েছিস? সিমরান এভাবে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। দরজা আটকাতে দাঁড়িয়ে বলে যেতেও পারছে না। অন্যদিকে তাকিয়ে নীরব হয়ে সেখানে দাঁড়িয়ে রইল। একবারে শান্ত নিশ্চিত হলো সিমরান সত্যি সত্যি কোনো কারণে তার উপর রাগ করেছে। তোরা একটু যা তো, আমরা সিমরানের সাথে কথা আছে। সিমরান বান্ধবীদের যেতে বলে তার সেখান থেকে চলে গেল। সিমরান বান্ধবীদের পেছনে যেতে দল হাত ধরে। শান্ত, কি করছিস? আমি নীরব। শান্ত, আরে বাবা, রাগ করছে কেন আমার উপর? কি করছি আমি? কাল রাত পর্যন্ত তো সব ঠিকঠাকই ছিল। চটে গেলে সিমরান চেঁচিয়ে বলে উঠল, রাগ করবো মানে? তোর সাথে আমি রাগ করবো কেন? তুই কি আমার প্রেমিক যে তোর সাথে মান অভিমানের পর্ব থাকবে? সামনে থেকে সর, বাড়ি যাব। শান্ত, কি হয়েছে তোর? এত রাগ কেন বল না? সিমরান, আচ্ছা তো রাগ করবো কেন? আর করলি তোর ওপর কেন? কে তুই? তুই কি হোস আমার? এবারে শান্ত রাগের আসল কারণ ধরতে পারল। কাল রাতে দুষ্টুমি করে কথাটা বলেই সেটা যে এভাবে সিমরানের রাগের কারণ হবে তা বুঝতে পারেনি। পুনরায় দুষ্টুমি করে বলল, কেন? আমি তোর প্রেমিক? কই 11 দিনের প্রেমিক। সিমরান তাচ্ছিল্য হাসি দিয়ে বলল, প্রেমিক? কারো কয়জনের প্রেমিক কে জানে? কারো কয়জনের সাথে এমন নাটক করছিস আল্লাহ জানে। শান্ত ম্যাডাম কি কৌশল আমার ফেসবুক পাসওয়ার্ড চাইছে? না চাইলেও সমস্যা নেই তো, আমি এক পায়ে দিতে রাজি। সিমরান, আমাকে দিবি কেন তোর পাসওয়ার্ড? তোর কলিজাকে দেওয়ার জন্য জিহানকে পুরো কলেজের সামনে বসে পিটাচ্ছিলি। এতক্ষণে ঠোঁট দুটো গোল করে স্বস্তির নিঃশ্বাস ফেলল শান্ত। এই ছিল তাহলে রাগের আসল কারণ।
চারদিকে তাকিয়ে সিমরানের হাত ধরে টেনে ওয়াশরুমে ঢুকলো। তারপর ভিতর থেকে দরজা বন্ধ করে সিমরানের দিকে আগালো। এতক্ষণ ভয় প্রাণ যা যা অবস্থা সিমরানের। শান্তকে এগোতে দেখে নিজেও পিছনে একদম দেওয়ালে ঘেঁষে দাঁড়ালো। ও আচ্ছা, ম্যাডাম বুঝি এই কারণে খুব জেলাসি ফিল করছে। দেখ শান্ত, একদম সামনে আগাবি না, আমার পিঠে ব্যথা পাচ্ছি। দেওয়ালে কাঁদো কাঁদো হয়ে দুহাত দিয়ে সিমরানের বাহু ধরে টেনে নিজের দেওয়ালে ঠেস দিয়ে সিমরানের সামনে আনলো। চোখের দিকে তাকিয়ে বলল, আমার কলিজাকে শুনবি? কাল রাতে ওর সাথে অনেক কথা বলছি, তুই রাগে আমার কলিজাটা দেখবি ওকে? সিমরান, তো কলিজা তুই দেখ। আমি বাড়ি যাব। শান্ত, আজকে কলিজা না দেখে তো ছাড়বো না, সামনে ঘুরে থাক, দেখ আমার কলিজা। সিমরান বুঝতে না পেরে সামনে ঘুরল, কিন্তু কেউ নেই। ওয়াশরুমের দেওয়ালে বড় আয়না টানানো। আয়নার ভিতর সিমরানের দিকে আঙুল তুলে বলল, ওই এটা আমার কলিজা। হা হয়ে গেল সিমরান, মাথা এই মুহূর্তে কিচ্ছু ঢুকছে না। শান্ত পকেট থেকে ফোন বের করে কন্ট্যাক্ট নাম্বার সামনে আনলো। সেখানে জল করে কলিজা লিখে সেভ করা সিমরানের নাম্বারটা ভেসে উঠল। শান্ত জিহানকে মেরেছিল কারণ ও আমার কলিজাকে প্রপোজ করছিল। হাত পা শিরশির করে উঠল সিমরানের। ভেতর থেকে একটা উত্তেজনা কাজ করছে। তাহলে শান্ত তাকে ভালোবাসে? ইস, কি লজ্জা! কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হাত ছাড়, আমি বাড়ি যাব। শান্ত এখন এক ধ্যানে সিমরানের চোখের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠল, এইটুকুনি লিলিফুটের মতো এত জেদ রাখা তো অভিমান? চমকে তাকালো সিমরান। শান্ত তাকে অপমান করলো না তো? তো এখন আর মানায় না। আগে না হয় করতো, কিন্তু এখন তো সে তার গার্লফ্রেন্ডকে অপমান করবে? এটা তো হতে পারে না। নাক ফুলিয়ে বলল, তুই কি ইনডিরেক্টলি আমার খাটো বললি? শান্ত হ্যাঁ বলল। দেখ তুই আমার কোথায় পড়িস? বুকের ওপর চেপে ধরল। আর তাকে খাটো বলতেই দোষ? মাথা ঝামটা মেরে বুক থেকে সরে দাঁড়ালো। ক্ষোভ নিয়ে চেঁচিয়ে বলল, আমি খাটো না, তুই বেশি লম্বায়। আমি 5 ফিট 2 ইঞ্চি, ছেলেদের 5 ফুট 7 হলেই এনাফ, পারফেক্ট জুটি হতাম আমরা। কিন্তু তুই কি করলি? তরিয়ে 6 ফুট 1 হতে চলে গেলি কেন রে? এখন লোকে তো আমায় বলবে খাটো। না, আমি তোর সাথে প্রেম করব না এখান থেকে।